নৈতিকভাবে তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন এটা কার্যকর করতে পারবেন কিনা সেটা অন্য ব্যাপার। কেন মৃত্যু হয়েছে? কারণ তিনি বলছেন যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে তার যদি মৃত্যুদণ্ড প্রাপ্য হয়, তিনি কি বৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন? অর্থাৎ এখন মনে করেন মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আমি সেই কথা বলি। আমরা বলি মানবাধিকার লঙ্ঘন কি? আপনি যদি কাউকে গুম করেন, খুন করেন, ক্রস ফায়ারে মারেন, কাউকে গান ফাইটে মারেন এবং কাউকে আয়না করে বন্দি করে রাখেন এবং তাকে নির্যাতন করেন, যেটাকে বলা যেতে পারে ইংরেজি টর্চার শব্দের বাংলা কি করবো, পাশবিক নির্যাতন ছাড়া তো শুধু নির্যাতন বলে যথেষ্ট হয় না, তাহলে সেইটা কি মানবাধিকার লঙ্ঘন। কিন্তু কাউ যদি আপনি বয়কট করে, অবরোধ করে, স্যাংশন দিয়ে, যেমন কিউবার বিরুদ্ধে আমেরিকা করেছে, সাদ্দাম হোসেনের সময়কালীন ইরাকের বিরুদ্ধে করেছে, যে তার আক্ষরি করতে লক্ষ লক্ষ শিশু ওষুধের অভাবে, পুষ্টির অভাবে মারা গিয়েছে, সেটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? যে বর্তমান জাতিসংঘের সর্বাধিক নায়কেরা যে সমস্ত ঘটনা প্রকাশ করেছেন, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস অথবা এই কোপনেট, এগুলিতে এর কোনো বিধান নাই, এটা মানবাধিকার লঙ্ঘন বিবেচিত হবে না। অথবা এখন যে আমরা বিদেশি পুঁজিকে দেশে অবাধ প্রবেশের জন্য এবং অবাধ দেশকে ত্যাগ করে চলে যাওয়ার জন্য যে নতুন আইন করেছি, যেটার নাম কি গ্লোবালাইজেশন, ওপেন মার্কেট অপারেশন, এই যেমন 1997 সনে দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড সহ যত বিদেশি পুঁজি, ওদের দরকার নাই। যেমন কোরিয়াতে তখন সঞ্চয়ের হার, অর্থনীতিবিদরা জানেন, শতকরা 15 ভাগ বা শতকরা 12 ভাগ যদি আপনার বার্ষিক